চুয়েটে গাড়ি পোড়ানোর প্রতিবাদে চট্টগ্রামে চলছে ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘট। ভোর ৬টা থেকে শুরু হয় কর্মসূচি। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন রনি দত্ত। রনি, ধর্মঘট কর্মসূচি তো শ্রমিকদের একাংশ মানছে না, তাতে যানবাহন চলাচলের বর্তমান চিত্র কি? আসলে ভোর থেকেই যে ধর্মঘট শুরু হয়েছে ৪৮ ঘন্টার, তাতে কিন্তু মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। বিভিন্ন যে রাস্তার মোড়ে মোড়ে মানুষজন তারা তাদের যে যানবাহনের যে সংকট সেটি কিন্তু আমরা দেখছি, তারা এখানে দুর্ভোগে পড়ছেন। আমরা বিভিন্ন জায়গায় তারা নানাভাবে মানুষ যাওয়ার চেষ্টা করছেন এবং শ্রমিকদেরও পিকেটিং সেটাও আমরা আসলে দেখছি। আপনারাও দেখতে পাচ্ছেন মানুষ তারা নানা উপায়ে যাওয়ার চেষ্টা করছেন, যা যে কোনোভাবে গণপরিবহনগুলোতে তারা গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে কিছু কিছু মানুষ গণপরিবহনের অভাবে ট্রাকে করে যাওয়ারও অনেকেই চেষ্টা করছেন, ট্রাকে উঠে যাওয়ার চেষ্টা করছেন, যে যেভাবে পারছেন সেভাবে যাওয়ার চেষ্টা করছেন। আর অল্প সংখ্যক তো একটি অংশ মানছেন না। সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় কিছু কিছু রুটে আমরা গণপরিবহন স্বল্প সংখ্যক গণপরিবহন চলতে দেখেছি, তবে বেলা বেলার সাথে সাথে সেগুলোও কিন্তু কমে গেছে, যেহেতু যখন শ্রমিকরা সব জাতীয় সংগঠন তারা যারা বিভিন্ন জায়গায় পিকেট ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার করছেন, তখন এই কারণে কিন্তু গণপরিবহনগুলো স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে গেছে। এবং বিশেষ করে দূরপাল্লার যে তিন পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, কক্সবাজার এবং খাগড়াছড়ি এবং একসাথে কক্সবাজারের যানবাহনে যেহেতু গণপরিবহন চলছে না, তো সেক্ষেত্রে এই দূর দূরান্ত থেকে যারা আসছেন, যারা এই পার্বত্য চট্টগ্রামগুলোতে বা পর্যটন স্পটগুলোতে যাওয়ার জন্য দূর দূরান্ত থেকে যারা আসছেন, তারা কিন্তু এসে চরম দুর্ভোগে পড়ছেন। আমরা এখানে অনেকজনকে দেখেছি যারা পর্যটকরা, তারা কিন্তু যেতে পারছেন না ঢাকার উদ্দেশ্যে, আবার যেতে পারছেন না যাদের নিজস্ব গন্তব্যে, তারা একটা মাঝখানে এসে অর্থাৎ এখানে এসে তারা আটকে গেছেন। তো তাদের দুর্ভোগটা কিন্তু চরমে। তারপরও মানুষ চেষ্টা করছে যে কোনোভাবে তারা যেন গন্তব্যে পৌঁছাতে পারে। এবং এখানকার যারা শ্রমিক নেতারা রয়েছেন বা মালিক। রনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামে চলছে ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘট। বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রনি দত্ত।